আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলব প্যানেল কোডের ৩৯১। ৩৯১ তে আমাদের কি বলা আছে? ৩৯১ তে আমাদের প্যানেল কোডে বলা আছে ডাকাতি ৩৯১ তে। এবং আমরা এখান থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমাদের এখানে ৩ টা সেকশনে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ডাকাতির সংখ্যা কোন সেকশনে বলা আছে এবং ডাকাতির শাস্তি কোন সেকশনে বলা আছে। তো আমরা যদি প্রথমে বলি ডাকাতি কি, এটা যদি বলি আমরা আসলে ডাকাতির কি এবং কিভাবে ডাকাতি হয় সেটার আসলে কোনোভাবেই এটা আমাদের বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষায় ওখানে কখনো আসবে না। সর্বোচ্চ এখানে আমাদের যে কোয়েশ্চনটা হয় তো সেটা হচ্ছে আমাদের ডাকাতির সংখ্যাটা কোন ধারায় বলা আছে বা কোন ধারায় বলা আছে সেটা হচ্ছে ৩৯১ এবং ডাকাতি হওয়ার জন্য সর্বনিম্ন কতজন এবং সর্বোচ্চ কতজন সদস্য হতে হয়। তো আমরা যদি বলি এখান থেকে হচ্ছে সর্বনিম্ন ৫ জন এবং সর্বোচ্চ হচ্ছে ৫ থেকে ৫ এর অধিক সদস্য হলেই এটা ডাকাতি হিসাবে ধরা হবে। যদি ৫ এর নিচে হয় অর্থাৎ ৪ হয় সেক্ষেত্রে এটা দস্যুতাতে চলে যাবে। আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের যদি ডাকাতি হইতে হলে অবশ্যই দস্যুতা হইতে হবে। দস্যুতা থাকতেই হবে। এই ২ টা রিকোয়ারমেন্ট যদি না হয় ৫ জনের অধিক এবং দস্যুতা যদি নাই থাকে তাহলে এটাকে আমরা ডাকাতি বলবো না। তো সেক্ষেত্রে ডাকাতি যদি হয় অবশ্যই তাকে চি দস্যুতা বা ছিনতাই আমরা বাংলায় যেটাকে বলি দস্যুতা মানে হচ্ছে ছিনতাই। তো এই ২ টা জিনিস যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ডাকাতি। আমাদের এই পেনাল কোডে আমাদের ২ টা শাস্তি বলা আছে ডাকাতির, সেটা হচ্ছে একটা হচ্ছে ৩৯৫ এবং ৩৯৬। ৩৯৫ তে যেটা বলা হচ্ছে সাধারণ এটা আমরা যে ডাকাতির ফলে কি শাস্তি আছে সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আমি এবং বললাম এটা হচ্ছে এবং অর্থদণ্ড, তার মানে এটা অবশ্যই বাধ্যতামূলক। আর হচ্ছে আমাদের ৩৯৬ তে বলা আছে খুনসহ ডাকাতি, অর্থাৎ খুনসহ যদি ডাকাতি করে তাহলে এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তার মানে আমাদের এখানে হচ্ছে অর্থদণ্ডটা বাধ্যতামূলক এবং বা আমাদের হচ্ছে অর্থদণ্ডই থাকবেই। সো এটা হচ্ছে আমাদের পেনাল কোডের ৩৯১, ৩৯৫ এবং ৩৯৬ দ্বারা নিয়ে আমরা আলোচনা করলাম। ২ টা শাস্তি বলা আছে ডাকাতির, সেটা হচ্ছে ৩৯৫ এবং ৩৯৬। ৩৯৬ যেটা হচ্ছে খুনসহ ডাকাতি যদি হয় তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। থ্যাংক ইউ সবাইকে।